গুড মর্নিং, কেমন আছেন সবাই? আমি প্রিয়াশা। দিনটি ছিল বৃহস্পতিবার। সকাল বাজে এখন 9টা। আমি চলে এসেছি জামা কাপড় মেলতে। গতকালকের কিছু কাঁচা জামা কাপড় ছিল, তো সেগুলোকেই মেলতে নিয়ে এলাম। অ্যাকচুয়ালি এই দুদিন ধরে একটু তাড়াতাড়ি ওঠা হচ্ছে, কারণ কর্তামশাইয়ের কলেজে পরীক্ষা চলছে, তো সেই জন্যই আর কি। আর একদিকে ভালোও হচ্ছে, কাজগুলো একটু তাড়াতাড়ি মিটে যাচ্ছে। তবে আমার ছানার কাণ্ডটি দেখুন, নিজের জুতো ছেড়ে বাবাইয়ের এত বড় একটা জুতো পরে এসেছে। এটা পরে হোঁচট খাবে, তারপরে থামবে, না করলেও শোনে না। ওই যে অলরেডি একটা জুতো উল্টে গেছে, কিন্তু কে কার কথা শোনে? ও তো ওই জুতোই পরবে। হয়তো আমরাও ছোটবেলায় এই জিনিসটাই করতাম, তবে বড় হওয়ার সাথে সাথে ওই জিনিসগুলো আমরা ভুলে যাই, যেটা হয়ে থাকে। তবে এদিকে সবজির এই ভাই এসেছে, তো ভাবলাম একবারে একটু সবজি নিয়ে নিই। কি সবজি নেব সেই তো একঘেয়ে হয়ে যায় একটা সময় পরে, সেটা গরম হোক বা শীত। তবে এদিকে বিট গাজর দেখে ভাবলাম খানিকটা বিট আর গাজর দুটো জিনিসই একটু তুলে নিই একবারে গামলায়। তো ওই ফুলকপির তো দাম আমাদের এদিকে এখন বড্ড সস্তা, কোথাও তো 5 টাকায় 3টে, কোথাও আবার 10 টাকায় 3টে। যদি একটু বড় হয় তাহলে সেটা 10 টাকায় 3টে দিচ্ছে, আর ছোট ছোট হলে 5 টাকায় 3টে। মানে বলতে গেলে ওই কপি এমনি জমিতেই নষ্ট হয়ে যাচ্ছে। আমাদের এদিকে তো এমন অবস্থা। সবজি নিয়ে ওপরে এসে একবারে ছেলেকে ভাবলাম খাইয়ে নিই, কারণ দেখতে দেখতে বেলাও তো কম হলো না। তবে এর মাঝে কিন্তু আমি একবারে স্নান ধানটা সেরে চলে এসেছি। সকালে, মানে শীতের সকালে মেনলি বলবো, স্নান করাটা একটা বড় কাজ। তো স্নান হয়ে গেলে মনে হয় অনেকটা কাজ এগিয়ে গেছে। আর না, মাঝে ছেলে যখন একদম খেতে চাইতো না, তো তখন একটুখানি ফোন দেখে খাওয়ানোর অভ্যেস করেছিলাম। তো দেখলাম সেই জিনিসটা যেটা হয়ে থাকে, এই জিনিসটা তো খুব একটা ভালো নয়। তো ছেলের ক্ষেত্রেও সেটাই হয়েছিল। তবে এখন ধীরে ধীরে সে অভ্যেসটা ছাড়িয়ে এখন এমনি নর্মালি খেতে বসানোর চেষ্টা করছি, যেটা আশা করছি হয়ে যাবে সময়ের সাথে। তবে আজকে আমার আর বড় মার খাবারে দুধ রুটিই ছিল। দুজন মিলে সেই দুধ রুটিটা নিয়েই বসলাম। ছেলেকে যখন খাওয়াচ্ছিলাম তখন যেহেতু সবে স্নানটা সেরে এসেছি, অতটা ঠান্ডা লাগছিল না। তবে যখন নিজের খাবারটা আনতে গেলাম তখন যেন এত ঠান্ডা লাগছে যে ঠকঠক করে কাঁপছি। আমাদের দিকে তো বেশ ঠান্ডা পড়েছে, তার সাথে তো হাওয়াটাও চলছে। তবে অনেকদিন পর দুধ রুটি খেয়ে বেশ ভালোই লাগছে। কোথাও যেতে গেলে যতটা ভালো লাগে না, আসলে পরে ঠিক ততটাই কষ্ট লাগে। কারণ যখন কোথাও যাই তখন তো গোছানো জামা কাপড় চটপট করে নিই আর ব্যাগের মধ্যে ঢোকাই আর চলে যাই, কিন্তু আসলে পরে সেই জামা কাপড়গুলোকে কেচে ধুয়ে পাট করে জায়গা মতো তোলা, এ যেন বড্ড আলস্যির কাজ। দিন চলে যায় কিন্তু সেইগুলো আর পাট করা হয় না। তো আজকে সেইগুলোই নিয়ে বসেছি, যতটা পারি পাট করে একদম তুলে দেব। যখন প্রায় 12টা, তখন হঠাৎই আমার ইচ্ছে হয় একটু পায়েস খাবো। আসলে আজ সকালে না বড় মা নতুন গুড় দিয়ে পায়েস করেছিল, তো ভাবলাম আজ একটুখানি এই সময়ে পায়েস একটু চেখে দেখি। যদিও বা এই সময়টাতে আমি খুব একটা বেশি কিছু খাই না, যদি কোনো ফল খেতে ইচ্ছা হয় তবে সেটাই, তার বাইরে অন্য কিছু নয়। তবে আজ ইচ্ছে হলো, সেজন্য একটুখানি পায়েস বাটিতে করে এনে বসলাম। নতুন গুড়ের পায়েস শীতকালে তো দুর্দান্তই লাগে। আজ আমাদের একটি অন্নপ্রাশন বাড়িতে নিমন্ত্রণ আছে। ওই যে বাজনা বাজছে, এই 2টো বাড়ি পরেই যাব, সেখানেই রাত্রির বেলায়। বাড়ির প্রত্যেকেরই নিমন্ত্রণ রয়েছে। তো এদিকে আমার বাটি ছিনতাই হয়ে গেছে, আমার বাটি চলে গেছে আরেকজনের কাছে, তো আপাতত সেটা তার অধিকারে। তবে দুপুরে ছেলেকে একবারে খাইয়ে নিজেরাও খেতে বসে গেছি। এদিকে মাছের ঝোল, তারপরে ওলকপি আলুর তরকারি, এগুলোই ছিল। সাথে ছিল ওই যে বড় মা আবার ইদানিং ওই তেঁতুল মাখছে, কাঁচা তেঁতুল বড় মা খেয়ে এসেছিল। আমার সম্পর্কে মাসি শাশুড়ি আর বড় মার সম্পর্কে বোন, তো ওনার বাড়ি থেকে বেশ ভালো লেগেছে। তারপর থেকে বড় মা বাড়িতে এসে ওই তেঁতুলটা মাখছে। আগে আমি ছোটবেলায় খুব খেতাম, তবে ইদানিং আর খাওয়া হয় না, যেটা সময়ের সাথে সাথে হয়ে থাকে। আগে তো মেখে রোদ্দুরে দিয়ে তারপর সেটা খেতাম, কি যে ভালো লাগতো। খাওয়া দাওয়াটা সেরে একবারে জামা কাপড় কটাও তুলে নিয়ে এলাম। কিছু শুকিয়েছে, কিছু ভেজা আছে, যা হয়ে থাকে শীতের দিনে। রোদ্দুর তো সবসময় খুব বেশি তেজ থাকে না, তো ওই জন্য সমস্ত জামা কাপড় শুকোয় না। এখন এইগুলোকে বারান্দাতেই মেলে দেবো।
তবে অস্বস্তি লাগে যখন লোকজন আসে। এই বারান্দা ভর্তি জামা কাপড় কি আর করব। এবার বইমেলা থেকে তো এই বইটা কিনেছিলাম, তো খানিকটা করে পড়ছি, বেশ ভালো লাগছে। আর এইটার তো ছেলে দফা সেরে দিয়েছে ওপরের মলারটার। কিছু না কিছু আমি যা নেব ওর প্রয়োজন হবেই, আর সেটার কিছু না কিছু একটা ক্ষতি করবে। তো যথারীতি ওই বইটারও মলারটা ছিঁড়ে ফেলেছে। তো আজকে ভাবছি যে এরপর থেকেই শুরু করবো, আমরা যতটুকু পড়েছি তারপর থেকে এই বইটাই ধরবো আবার। বেশ ভালো লাগে এই সময়টাতে একা একা নিরালায় বই পড়তে, না বেশ ভালো লাগে। আর এদিকে আমি যেখানে থাকি সেখানকার অনেক পুরনো জায়গার সম্বন্ধে লেখা আছে, যেটা পড়তে বেশ ভালো লাগে। কমলা লেবু চিবোতে আজকে এই বইটাই নিয়ে বসলাম। প্রচুর ইনফরমেশন আছে এই বইটাতে, আর নিজের জায়গার সম্বন্ধে বিভিন্ন তথ্য পেতে কার না ভালো লাগে। এখন বাজে সন্ধে ওই 7টা মতন। আমি জামা কাপড় বের করে নিয়েছি, সাথে তার সাথে পরার জন্য মানানসই একটু জুয়েলারিও বের করে নিলাম। আজ আর কোনো সোনার গয়না বা শাড়ি নয়, প্রচণ্ড ঠান্ডা পড়েছে, তো তাই ভাবছি চুড়িদারটাই পরে যাব, আর তার সাথে ম্যাচিং করেই অক্সিডাইজ জুয়েলারিগুলো। তবে আমি কনফিউজ হয়ে গেছি এই দুটো ইয়াররিংসের মধ্যে কোনটা পেয়ার করবো এর সাথে, বুঝতে পারছি না। আপাতত এখানে থাক, কারণ আগে ছেলেকে খাওয়াবো। এদিকে আবার আলমারিটা খোলা, সেই জন্য আগে আলমারিটা আটকে নিলাম। ছেলেকে বাইরের খুব একটা জিনিস কিছু খাওয়াই না, তবে এখন বড় হচ্ছে, একটু তো অভ্যেসও করাতে হবে। তো রাত্রিরের ওর খাবার নিয়ে তো খুব একটা এক্সপেরিমেন্ট করি না, তো ভাবলাম রাত্রিরে বাড়ি থেকে একটু আলু সেদ্ধ ভাত খাইয়ে নিয়ে যাই। ওখানে গিয়ে কিছু খেলো, না খেলে প্রয়োজন নেই। আর যদিও বা খাবে বলতে কি, বড় একটু স্টার্টার আইটেমের মধ্যেই যা কিছু খাবে, সেই জন্য একটু খাইয়ে নিলে আমিও নিশ্চিন্ত। এদিকে আমরা রেডি হয়ে গেছি, আর কর্তামশাই আর ছোট কাকাইয়ের জন্যই অপেক্ষা করছিলাম। ওই বাড়ির কাকাই কাকিমাও যাবে একসাথে, তো একসাথেই সবাই মিলে যাব। এদিকে আমি রেডি হয়ে নিয়েছি। এতটাই ঠান্ডা, আমি খুব একটা বেশি কোথাও গেলে না ওই একদম আটোসাটোভাবে সোয়েটার পরি না, কিন্তু বেশি স্টাইল করে লাভ নেই, কারণ সামনে আমাদের অনেক অনুষ্ঠান পর্ব আসছে। তো সেই জন্য নিজেকে সুস্থ থাকতে হবে, সেই জন্য একটুখানি সোয়েটার পাতি পরে নিয়েছি। কাকাই রেডি, আর কর্তামশাই জুতো পরছে। কাকিমাও রেডি হয়ে চলে এসছে গিফট নিয়ে। কাকিমারা ওই টেডিটা দেবে আর কি, সেটাই কাকিমা হাতে নিয়ে দাঁড়িয়েছিল। আমরাও আমাদের গিফটটা নিয়ে নিয়েছি। আর এবার এগোই, ওই যে কাকাই দাঁড়িয়ে আছে, আর প্রায় চলেও এসেছি। অ্যাকচুয়ালি চলে এসেছি বলবো কি, আমাদের তো বাড়ি থেকে বেরোলেই এই অনুষ্ঠান বাড়িটা, দুটো বাড়ি পরে। তবে না অনেক লোকজন ছিল, সেই জন্য একদম সামনে থেকে আর ভিডিও করা হয়নি। আর গিয়ে জাস্ট বাচ্চাটাকে গিফটটা দিয়ে আমরা খেতে বসে গেছি, কারণ আমাদের যেতেই প্রায় 9টা 15 20, তো 9:30, তো আরামসে লোকজনের ভিড় বাড়ছিল। সেই জন্য এই হচ্ছে আজকের মেনু কার্ড। ছেলে ওই ফিশ ফ্রাই, একটু মিষ্টি, চাটনি এই খেয়েছে। খাইয়ে নিয়ে গেছিলাম না, তো সেই জন্য আর কি অতটা ওর খাওয়ার চাহিদাও ছিল না। আমরা খেয়ে দিয়ে সবাইকে জানিয়ে আমরা বেরিয়ে পড়েছি বাড়ি আসার জন্য। আগামীকাল আবার কর্তামশাইয়ের কলেজ আছে, অনেকটা সকালেই উঠতে হবে। আর বেরিয়ে কি যে ঠান্ডা লাগছে, মানে খেয়ে দিয়ে উঠে না প্রচণ্ড ঠান্ডা লাগে এমনিতেই। সারাটা রাস্তায় এরা দুষ্টুমি করতে এলো। তবে কর্তামশাই যেতে বললো আগামীকাল গাড়ি নিয়ে যাবে না, সাইকেল নিয়ে যাবে। তো বাড়ি গিয়ে সাইকেলগুলোকে পাম্প করতে হবে, যেহেতু নিয়ে বেরোয় না। তো চলুন আজ ভিডিওটা এখানেই শেষ করছি। যদি কিছু ভালো লেগে থাকে লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না। নতুন হলে সাবস্ক্রাইব করবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। আজ তাহলে আসি।